गले खुशबू ये दर हम्माम रूज़े रसीद अज दस्त महबूबे बदस्तम बुदू गुफ्तम के मिशके या अबीरी के अज़बूए दिलावीज़े तुमस्तम बगुफ्ता मन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागल नशस्तम जमाले हम नशीदर मन असुर कोर अगर नामन उमा खाकम के हसताम একদাস নামের আধারে বসিয়া হেরিন ও মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিল তাহারে কস্তুরী তুমি ওগো তুমি কি আতরদা তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা মাটি বলে কহিল সব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তলে তোরা তলে কুনাদ ও মাটি তুমি মেশকো নাকি আতরদা নাকি আম্বর মাটি বলে আমি কিচ্ছু না আমি শুধুই মাটি আমার ভেতরে এত ঘ্রাণ কেন আসছে বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে স্পর্শ করেছি সাদি বলেন ও দুনিয়ার মানুষ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুলের ঘ্রাণ মাটির মধ্যে আসতে পারে ও মানুষ দুনিয়ার রং তামাশায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছো গুনাহের কারণে এখন তোমার চক্ষু না পাক জিহ্বা না পাক অন্তর না পাক হাত না পাক তোমার থেকে এখন কথার মধ্যে কোনো মাধুর্যতা নাই কোনো শালীনতা নাই কোনো ঘ্রাণ নাই তোমার চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই আকর্ষণ নাই নূর নাই মনে হয় তোমার চেহারাটা কুৎসিত কালো গুনাহের আসর লেগে গেছে কপালের ভেতরে তোমার কথায় কোনো মজা নাই চেহারায় কোনো মায়া নাই গুনাহের চাদরে তুমি আবৃত এটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে মাটি যদি ফুলের ঘ্রাণ পায় তুমিও যদি দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষ আল্লাহর প্রিয় বান্দা সাদিকিন সত্যবাদী রসুলের আদর্শওয়ালা এমন একজন ভালো মানুষের সংস্পর্শে থাকো সময় লাগাও তাহলে তুমি দুনিয়ার ময়লা থেকে পবিত্র হইয়া ওই সুন্দর মানুষের পরিবেশে গেলে তুমিও একজন ভালো মানুষ হতে কেন পারবা না অবশ্যই পারবা একটা সন্তানকে যখন স্কুলে পাঠানো হয় স্কুলে গিয়ে পড়ে স্বরে ও স্বরে আর রশ্মি দীর্ঘি পড়েনি আমাদের মাদ্রাসায় কিন্তু এই অক্ষরগুলো পড়ানো হয় আমাদের মাদ্রাসায় এসে পড়ে সরোয়া ব্যাখ্যা শিখায় ওস্তাদরা সরোয়াতে ওযু স্কুলে গিয়ে পড়ে সরোয়াতে অজগর একই অক্ষর মাদ্রাসা আসার পরে আপনার সন্তানটা পড়ে সরায়া ব্যাখ্যা শিখে সরায়াতে আল্লাহ ওই সন্তানটা স্কুলে যাওয়ার পরে শিখে সরায়াতে আপা বিষয় কি একই অক্ষর ওখানে গিয়া অজু আর এখানে আসলে অজগর
এই ছেলেটা মাকে বলে, আম্মু অজু কি? বলে আজানের আগে, আজান দিলে অজু করতে হয়, নামাজ পড়তে হয়। আল্লাহকে বলে, আল্লাহ তোমারে বানাইছেন, আমারে বানাইছেন। আর ওই সন্তান অজাগরের শিক্ষা পায়, মাকে বলে, আম্মু অজাগর কি? কইটা একটা সাপ, মেজাজ গরম। সন্তান এটা ইস্তেহজার করছে, এটারে অন্তরে লালন করছে, অজগর গরম গরম, ভিতরে গরম হয়ে গেছে। এখন প্লেট ভাঙে, গেলাস ভাঙে, শোকেস ভাঙে। পরিবেশের বড় অভাব, সৎসঙ্গে স্বর্গবাস, অথার সঙ্গে সর্বনাশ। আমার সন্তানটা কোরআনের বাগানে ইসা পড়ে, রব্বি জিদনি ইলমা, হে আমার রব জ্ঞান বাড়ায় দাও, ইলম বাড়ায় দাও। দোয়া পড়ে, কবিতা পড়ে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর ওখানে গিয়া কি বলে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে, ডেকে দাও তাই। হাম টিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। বোবার মতো তাকায় আছে, মনে হয় আমরা হুজুরেরা কিচ্ছু বুঝি না। হ্যাঁ, হুজুরেরা যে কি বুঝে আল্লাহর কোরআন আর রসুলের আদর্শ দিয়ে, এটা বুঝারও তোমার মেমোরি নাই। কয় তুমি বুদ্ধিজীবী। জিবি কত? 1 জিবি না 2 জিবি না 4 জিবি? কয় 1 জিবি ছিল, মাঝে মাঝে হ্যাং হয়, হ্যাং হলেই আলেমরে গালি দেই। আল্লাহ হেদায়াত দান করেন। রাগ করতেছেন? সব কথা বলার টার্গেট একটা, আমিও জান্নাতে যাব, আপনাদেরকেও নিয়ে যাব। আর কোনো টার্গেট নেই। আপনার চিনি না, শুনি না, আপনার সাথে কোনোদিন এক প্লেটে খাই নাই, আপনাকে আমি গালি দিব কেন? আপনার উপরে আক্রমণের কথা বলবো কেন? আপনি তো আমার মুসলমান ভাই। এমনকি ইসলাম এতটা সহনশীল ধর্ম, একটা হিন্দুর সাথে ব্যবহার খারাপ করতে নিষেধ করেছে, এর নাম ইসলাম। এজন্য বলি, পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত মানুষ শুধু দুর্নীতি, চাপাবাজদের আওয়াজ শুনবে, শান্তি কপালে আসবে না। ইসলাম কি বলে? দুইজন একসাথে দেখা হলে কি দাও? সালাম। মানে কি? শুরু হয়ে গেল শান্তি। কি? আর মুসলমান এমন কপাল পোড়া, সালামও দিতে পারে না। আইএ পাস, বিএ পাস, সব পাস করছে, সালাম পাস করে নাই। আসসালামু আলাইকুম দুইটা শব্দ, এটা শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? কিন্তু সালাম দেয় সামাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। সে আবার ঘুরায় বলে ওয়ালাইকুম, তোর উপরে আগে। আসসালামু আলাইকুম দুইটা শব্দ বলতে পারে না। ইসলাম কত সুন্দর, কত সহজ ধর্ম। একজনের সাথে দেখা হলে প্রথমে সালাম। ইসলাম বলে, বড়রা ছোটকে মায়ার নজরে দেখো। ও ছোটরা, তোমরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার সমাজের বড়রা যতদিন ছোটদেরকে মায়ার নজরে যদি দেখে, কোনদিন ছোটদের উপরে জুলুম করবে না। ছোটরা যদি বড়দের সম্মানের নজরে দেখে, কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। ইসলাম নাই, এই জন্য ছাত্র শিক্ষকের কান ধরে টানে। কি? এলাকায় একজন হুজুর আইছে, বুজুর্গ হিসাব, এখন ঘাড়ের উপরে একটা থাপ্পড় দিয়ে যদি কোন কি হুজুর জিকির টিকির চলে তো ঠিক মতো, এটা আদব হলো? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই
ইতামামিল আদাবি আজ খুদা খা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো, তবে এটা থাকা অসম্ভব। দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান চলতেছে, রসুলের সুন্দর আদর্শের সাথে নিজের জীবনটাকে মিলায় রাখো। বলার পরও আমরা শুনি না, মানি না। জুমার দিন খতিব সাহেবদের এত বয়ান, পীর মাশায়েখের এত বয়ান, আমাদের বক্তাদের এত বয়ান, এরপরও কেন আমলের খাতা শূন্য? অথচ আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী। সত্য কথা স্বীকার করবেন নিশ্চিন্তায়। আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে না। এলাকার গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়েও দিবে না। সবার বেলায় 3টা কাফন, মহিলাদের 5 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার হবে একরকম, আপনাদের কাফনের কালার হবে আর এক রকম। সবার এক। কি কালার? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে এমপি, কে মন্ত্রী, কে রাজা, কে প্রজা, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। কাফনে ঢুকছে সব এক হয়ে গেল। নাকি কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, টাকাওয়ালার লাশ? তাহলে এত বাহাদুরি কেন? কবরে যাওয়ার আগেই বাহাদুরি শেষ, কাফনে ঢোকার পরে সব শেষ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজালস্তু কদিম। আল্লাহ বলেন যে স্বীকার করে আমার রব আল্লাহ এবং সেই রবের হুকুম মতো জীবন চালাবে, আল্লাহ বলেন তোমাদের দুনিয়ায় কোনো পেরেশানি নাই, আখিরাতে ভয় নাই। আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি
ওয়াল গিনা। আপনাদের ঘুম আসতেছে না? আমার জানা মতে বাঙালি তো রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। আল্লাহর কাছে একটা নিয়ে দাঁড়াইতে হইব না? আল্লাহ যদি ধৈরেই বসেন, কি করছো জীবনে? কিচ্ছু করি নাই, খালি মোবাইলের হকটা আদায় করছি। ছেলে মেয়ে বউয়ের হক আদায় করতে না পারলো, এইটার হক আদায় করতে ভুল করি নাই। যদি আল্লাহ মাফ কইরা দেয়, এই উচিলে। সেদিন এক চোরা আমার সাথে ছবি তুলতে এসে, আমি কয় হুজুরের দিকে তাকান তো, কেমন সাহস। আমি ভাই এগুলি লাভ নাই। না হুজুর, যদি আল্লাহ ছিল আমারে নাজাত দিয়ে দেয়। এটা দেখেন, কেয়ামতের শেষ জমানা তো, ভূমিকম্প বাড়তেছে। একটা ধাক্কা দিছে, আল্লাহ কয় জমিনের বাহাদুরি তো আমি করব, তুই কে? মানুষ গুনাহকে গুনাহ মনে করে না। এই যে অনর্থক ছবি উঠানো, কবিরা গুনাহ, স্বর্গীরা গুনাহ না, এটা গুনাই মনে করি না আমরা। কয় হুজুর অনুমতি দিলে একটু তুলব। রসুল দেয় না, আমি দিব কেন? আল্লাহ হেদায়াত দান করে। এমন অবস্থায় মাঝে মাঝে আটকায় যায় যে নাও বলা যায় না, তা মান সম্মান সব শেষ। কি করবো? চুপচাপ আর একদিকে তাকাই ইস্তেগফার পড়তে থাকে। আর কি করা? একটা কঠিন গুনার কাজ চলে, মানুষ এটাকে গুনাই মনে করে না। বরং যদি না বলি তো রাগ করে। ও হুজুরের কি অহংকার, ধারে যাওয়া যায় না। আর ছবি তুলতে দিলে আরে বাপ রে বাপ, হে খুব প্রশংসা, খুব ফ্রি। হুজুরে আমার সাথে খুব ফ্রি। হুজুরের মতো মানুষই হয় না, সব অলুমান। হুজুর একাই মানুষ। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজ হবে একটু আলাদা না, তাও এক। কবরে রাখার পরে সব বিদায় হওয়ার পরে প্রশ্ন হবে কতটা, তাও আলাদা। আমাকে যে প্রশ্ন, আপনাকে সে একই প্রশ্ন, তিনটা প্রশ্ন সব এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিন প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ।